হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। একদম লাল সবুজে কমিউনিকেশন হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, সবুজ সবুজ। তো কীভাবে রান্না করলাম চলুন রেসিপিটা দেখে নিই। তো এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো যা যতটুকু প্রয়োজন দিতে পারেন পেঁয়াজ কুচি, এটা যা যার ইচ্ছা মতন। তো এখানে আমি আর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজ আমি আরও কেটে রেখেছিলাম। তারপর দিয়ে এসেছি লবণটা দিলে কি একটু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তো নরম পেঁয়াজ দিতে নাড়াচাড়া দিয়ে একটু হালকা নরম করে তারপর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। যেহেতু চিংড়ি মাছ আর ইলিশ মাছ আদা রসুন বাটা দেওয়াটা মানে ইউজ করে না, অনেকে করে না, না করলেও সমস্যা নেই। তো আমি একটু অল্প একটু দিয়েছি, তারপর দিয়ে একটু ভেজে নিলাম যাতে গন্ধটা না আসে। তারপর এই যে চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলে দেখা যাবে যে কালার একটা লাল লাল কালার আসবে, তখন বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো আস্তে আস্তে করে মশলাগুলো। এখানে দিয়েছি হলুদের গুঁড়ো দিব আমি অল্প, মরিচের গুঁড়ো অল্প দিব, দুটোটাই আমি অল্প অল্প দিব। এখানে মরিচে আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে একটু হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি আরেকটু দিয়েছিলাম, যে মনে করছিলাম যে আরেকটু লাগবে। তারপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। যার যার লাউ তরকারি অনুযায়ী শেষই করবেন, কিন্তু অল্প দিবেন। অল্প দিলে দেখা যাবে যে লাউয়ের কালারটা ঠিক থাকে, হলুদ হয়ে যায় না, সবুজ থাকে। তো বেশি মশলা দিলে দেখা যায় ওই জিনিসটা কালার চলে যায়। যেন অল্প মশলায় আমি চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি আর সাথে একটু পানি দিয়েছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে মশলাগুলো আছে, তো সেই মশলাগুলো একটু ভালো করে কষাবে, তাহলে আর দেখা যাবে যে সে হলুদ মরিচের সেই গন্ধটা থাকবে না। ভালো করে কষিয়ে নেব, লাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানোর পর একদম সুন্দর ভালো হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাউগুলো ছিল অনেক কড়া কচি লাউ, একদম ফ্রেশ। তো দেখেই মানে ভালো হচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখানে আমি একটু উল্টে পাল্টে লাড়াচাড়া দিয়ে দিব। তো লাউ দেখা যায় সব সময় ভালো লাগে, লাউ শুধু শীতকাল গরমকাল না, যখনই রান্না করা হয় তখনই ভালো লাগে। তো এই যে লাউর এই কালারটা এরকম হওয়ার পরে আমি একটু ঢেকে দিব, একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আর যখন লাউয়ের কালারটা ঠিক রাখে শুধু তার ঢাকার উপর, আমি এখানে জাস্ট 2বার ঢাকবো। একবার উল্টে, এই যে এখন আমি উল্টিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, তারপরে আরেকবার এইভাবে নাড়াচাড়া দিব। মানে ধরতে গেলে 2বার আমি ঢাকনাটা দিব, তারপর আমি আর দিব না। কারণ 2বার ঢাকনা দেওয়ার পরে যদি বেশি ঢাকা হয়, তখন দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায় আর জিনিসটা হলুদ হয়ে যায়। মানে এটা একটা সিদ্ধ ভাবের মতন যেন হয়ে যায়। তো ওরকম যেন না হয়, একটু কাঁচা ভাব যেন থাকে, সিদ্ধও যেন হবে, তরকারিও যেন হবে, এমনকি যাতে একটু সবুজ ভাব থাকে। তো এখানে এই যে সুন্দর করে আমি ঢেকে দিয়েছিলাম, পরে একটু ঝোল উঠেছিল, পানি উঠেছিল, যেহেতু লাউ শাক এগুলো ঢেকে রান্না করে পানি উঠে। তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে রেখেছিলাম, তো এই একটা টমেটো। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ কেটে রেখেছিলাম, তো 2 ফাড়ি 3 ফাড়ি করে রেখেছিলাম, তো এইগুলো একটু কেটে দিয়ে দিয়েছি। যেহেতু লাউ রান্না করব, লাউতে দেখা যাবে যে হলুদ মরিচটা কম হবে, কিন্তু কাঁচামরিচটা বেশি হবে। কাঁচামরিচটা বেশি দিলে কারণ লাউয়ের কালারটা সুন্দর লাগে, একদম পুরো তরকারি একদম লাল মানে সবুজ হয়ে যায়। আর টমেটো দিলে তো একদম লাল সবুজে কমিউনিকেশন হয়ে যায় আর দেখতে খুব ভালো লাগে। তো এই যে আমি ঢেকে রান্না করেছিলাম, আমি যার খালি অল্প একটু পানি দিয়েছিলাম আর ঢেকে দিয়েছিলাম, তো ওটা থেকে এতখানি পানি উঠেছে। তো এটার মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব, আর কোনো কিছু করব না। তো লাউ টমেটো কাঁচামরিচ সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিব। এখানে আমি আর কোনো ঢাকাঢাকি করি না, যা শুধু 2বার ঢেকেছিলাম, তারপরে আমি আর ঢাকি নেই। আর না ঢাকলে দেখা যায় কালারটা এমন সুন্দরই থাকে। এখানে চুলাটা পুরো আওয়াজ আমি একদম পুরো ফুল বাড়িয়ে দিয়েছি, দ্রুত যেন বউটা এসে পড়লে পরে আমি চুলাটা নিভিয়ে দিব। তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে, আমি এই পর্যন্তই আমি চুলাটা অফ করে দিব। আর চুলাটা অফ দেওয়ার পর দেখছেন এটাই ফাইনাল লুক। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর নতুন কেউ সাবস্ক্রাইব করে যাবেন। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।